আমাদের সকলের বাসায় আমরা মাল্টিপ্লাগ ইউজ করে থাকি। কিছুদিন মাল্টিপ্লাগ ইউজ করার পরে এই সমস্যাগুলো দেখা যায়, যেমন তারের সমস্যা, তার পুড়ে যায়, তার লিক হয়ে যায়, সুইচ নষ্ট হয়ে যায়, সুইচ কাজ করে না, তাই মাল্টিপ্লাগটাও অকেজো হয়ে যায়। তো আজকে দেখাবো কিভাবে একটা অকেজো মাল্টিপ্লাগকে আপনি কাজের অনুযায়ী করে তুলতে পারবেন। একটা মাল্টিপ্লাগের তার রিপেয়ারিং করে কিভাবে একটা মাল্টিপ্লাগের সুইচ কিভাবে নষ্ট হয়ে গেলে ডাইরেক্ট করে আপনি মাল্টিপ্লাগটা ইউজ করতে পারবেন, সেসব কিছু আজকে দেখাবো। তো এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা মাল্টিপ্লাগ খোলার পরে ভালোভাবে চেক করে নিব যে কোনো জায়গা থেকে তার ছিঁড়ে গিয়েছে কিনা বা কোনো জায়গা থেকে কানেকশনগুলো লড়ে গিয়েছে কিনা, এগুলো একটু ভালোভাবে চেক করে নিব। চেক করার পরে যে মাল্টিপ্লাগের মেইন কানেকশনগুলো আছে সেগুলো চেক করব। সেগুলো চেক করার পরে যদি দেখতেছি যে কোনো সমস্যা পাচ্ছি না খুঁজে, তাহলে কি করব, মাল্টিপ্লাগের যে মেইন তারগুলো আছে সেই কানেকশনগুলো থেকে আলাদা করে ওইগুলো আবার মেপে দেখব যে কানেকশন কি আসতেছে না। আপনারা যখন লাইনগুলো চেক করবেন তখন যাতে আপনারা অবশ্যই সিরিজ বোর্ড ব্যবহার করেন। সিরিজ বোর্ড কিভাবে বানাতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে আমার চ্যানেলে সিরিজ বোর্ড বানানো নিয়ে খুব সুন্দর করে একটা ভিডিও করা আছে। সেই ভিডিওটা দেখলে আপনাদের সিরিজ বোর্ড কিভাবে বানাতে হয় সে সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। সিরিজ বোর্ড ছাড়া এই লাইনগুলো ডাইরেক্ট লাইনে কখনোই চেক করবেন না, সিরিজ বোর্ডের মাধ্যমে লাইনগুলো চেক করবেন। সিরিজ বোর্ডের মাধ্যমে আমরা লাইনগুলো চেক করে দেখতেছি যে তারটা কোনো কাজ করছে না, তার মধ্যে মাঝখানে হয়তো বা ছিঁড়া আছে, তাই তারটাই পুরো বরবাদ। তো আমরা নতুন একটা তার দিয়ে কানেকশনটা করব, নতুন একটা তার লাগাবো। কিভাবে লাগাতে হয় একটু দেখে নিন। নতুন তার লাগানো শেষ। তো এটা আমরা শেষবারের মতো একবার চেক করে নেব। তো দেখতে পাচ্ছেন যে তারটা কাজ করছে। তো এখন আমরা একটু সোল্ডারিং করে নেব তারের মাথায়, যাতে ঝালাই করতে একটু সুবিধা হয়। আমরা এখন সুইচের সাথে কানেকশন করে দেখব যে সুইচটা কাজ করতেছে কিনা। যদি সুইচটা কাজ করে তাহলে তো ভালো, আর সুইচটা যদি কাজ না করে তাহলে সুইচটা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট লাইনে জয়েন করে দিব। ডাইরেক্টই চলবে মাল্টিপ্লাগটা। ডাইরেক্ট চললে এই ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না।
তারপরও সুইচটা থাকলে একটু বেটার আর কি। সুইচের সাথে কানেকশন করার জন্য একটা তার আমরা সুইচের সাথে কানেকশন করব। সুইচের সাথে কানেকশন করার পরে যে বাকি অংশটা থাকবে মাল্টিপ্লাগের, ওই বাকি অংশের সাথে বাকি তার যেটা থাকবে ওই বাকি তারটা বাকি অংশের সাথে কানেকশন করে দেব, তাহলে সুইচের কানেকশনটা হয়ে যাবে। তো আমাদের সুইচের কানেকশনটা শেষ। এখন আমরা চেক করে দেখব যে সুইচটা কাজ করছে কিনা। তো আমরা এখন সিরিজ বোর্ডে লাইনটা লাগালাম। সিরিজ বোর্ডের লাইনটা লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে টেস্টার দিয়ে আমরা দেখতেছি যে টেস্টার কারেন্ট সুইচের মধ্যে আসছে, কিন্তু সুইচটা সাপ্লাই দিচ্ছে না। তার মানে আমাদের সুইচে সমস্যা আছে। আমরা সুইচটা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট লাইনে মাল্টিপ্লাগটা চালাবো। এখন আমরা ডাইরেক্ট লাইন লাগাবো সুইচটা বাদ দিয়ে। এর জন্য সিরিজ বোর্ড থেকে প্লাগটা খুলে নিলাম। প্লাগটা খুলে আমাদের সুইচের যে কানেকশনটা সেটাও আমরা খুলে ফেললাম। খুলে দুই পাশে যে দুইটা লাইন আছে সে দুই পাশে দুইটা লাইনের জায়গায় দুইটা তার বসিয়ে দিব যেভাবে আছে সেভাবে। তো এভাবে করলে ডাইরেক্ট লাইনে মাল্টিপ্লাগটা চলবে। দুই পাশে যে দুইটা পয়েন্ট আছে মাল্টিপ্লাগের, এই দুই পাশে দুইটা পয়েন্টের জায়গায় দুইটা তার আমরা যেভাবে আছে সেভাবে লাগিয়ে দিব সোল্ডারিং করে, তাহলে মাল্টিপ্লাগটা ডাইরেক্ট চলবে। এতে করে কোনো সমস্যা হবে না, মাল্টিপ্লাগটা কোনো সুইচের আওতায় থাকবে না আর কি, শুধুমাত্র ডাইরেক্টই চলবে। তো ডাইরেক্ট লাইনটা আমরা লাগিয়ে নিচ্ছি, দেখুন কীভাবে লাগাতে হয়। আমরা ডাইরেক্ট কানেকশনটা করে ফেলেছি। এখন আমরা চেক করে দেখব যে মাল্টিপ্লাগটা কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমার মাল্টিপ্লাগ যেটাতে ডাইরেক্ট কানেকশন করেছি সেটা কাজ করছে, তার মানে আমার মাল্টিপ্লাগটা এখন অলরেডি ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখন গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।